প্রজাতন্ত্র দিবস আমাদের দীপাবলি হাউজিং কমপ্লেক্সে সেজেগুজে বেরোতাম। আমাদের হাউজিং কমপ্লেক্সে আজকে স্পোর্টস হচ্ছে, স্পোর্টসের পর পিকনিক হবে। আমরা সবাই পাঁচটা করে বল বোতলে বালতিতে ফেলেছি। হ্যাপি রিপাবলিক ডে, শুভ প্রজাতন্ত্র দিবস। তো এখন আজকে মানে সারাদিনে প্রচুর প্রোগ্রাম, প্রচুর প্ল্যান আছে। কারণ আজকে আমাদের পিকনিক আছে কমপ্লেক্সে। আমরা বেরিয়েছি, আমরা দুজনে কটা রিলস শ্যুট করার আছে, সেই রিলসগুলো শ্যুট করবার জন্য যাচ্ছি। আর আমি স্টাইল মেরে গায়ে কিছু দিইনি, এখন বুঝতে পারছি কতটা আমার মানে আজকে যাবে। যাই হোক, সারাদিনে প্রচুর প্ল্যান, প্রোগ্রাম, খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলাধুলা, আমাদের খেলাধুলা, সবটা নিয়ে আজকে পুরো ব্লগটা থাকবে। পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। ভালো লাগলে লাইক শেয়ার একটা বানাতে হবে। এবার আমাদের কলকাতা শহরে ধান ক্ষেত পাওয়াটা ভীষণ চাপের ব্যাপার। তো তাও দেখি এটা জোর করে ব্যাপারটা নিয়ে যাওয়া হচ্ছে। বলবে ও কিছু বলবে না, আজকে ছুটির দিন, ও রেস্ট নিচ্ছিল, ওকে নিয়ে যাচ্ছি এখন ধান ক্ষেত খুঁজতে। দেখি কোথায় কি ধান ক্ষেত পাওয়া যায়। চলুন, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন সুন্দরবনের রাস্তাতে, আমরা এটা বাসন্তী রোড না তো? এটা এখন এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে গেলে এটা হচ্ছে সুন্দরবনের রাস্তা। মানে এটা বেশ কিছুটা যাওয়ার পরে বাসন্তী রোড পড়বে। ব্যাপার হচ্ছে আমরা চলে এসেছি, ক্ষেতও দেখতে পেয়েছি, কিন্তু ঢুকবো কোন দিক দিয়ে সেটাই বুঝতে পারছি না। প্রচুর দুধারে ক্ষেত আছে, কপি ক্ষেত, সর্ষে ক্ষেত, ধান ক্ষেত নেই, কিন্তু এইসব ক্ষেত আছে। ওই দিকটায় চলো, ওই দিকটায় সর্ষে ক্ষেত হয়ে যাবে। এই তো এখানেও তো আছে, এখানে ঢুকে পড়বো। এখান দুটো মহিলা কাজ করছে, চলো এখানেই ঢুকে পড়ি। আমি আগেই ওখানে দুজন মহিলা কাজ করছিলেন, ওনাদের পারমিশন নিয়ে নিচ্ছিলাম যে আমরা এই ক্ষেতে ঢুকে ভিডিও বানাতে পারবো কিনা। তো ওনারা বললো হ্যাঁ অবশ্যই পারবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি কপি বাগানে। আর এখানে চারদিকে শুধু মানে ফুলকপি, বাঁধাকপি, তারপর সর্ষে শাক, তারপর হচ্ছে তোমাদের কুমড়ো, লাউ, প্রচুর প্রচুর পরিমাণে। মানে আমার সত্যি কথা ইচ্ছা করছে এখান থেকে দু একটা তুলে নিয়ে পালাই, কারণ আমি কিনতে চাইলাম, কিন্তু মেন যারা চাষিরা আসেননি, যারা কাজ করছে, তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো আমি ভাবছি কি যে এখান থেকে দু চারটে নিয়ে আর পালাই, কারণ এত টাটকা সবজি, গন্ধ এত টাটকা টাটকা বেরোচ্ছে, আমার তো দারুণ লাগছে। এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু ওখানে আবার পিকনিকের জন্য সব মানে শুরু হয়ে যাবে, তাই এবার চলে যাব। তো রিলসগুলো যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টারে যেও, আমি আমার ইনস্টারের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা দেখে নিতে পারে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। যেহেতু 26শে জানুয়ারি ছিল, তাই চারিদিকেই গান বাজনা হচ্ছিল, মানে দেশাত্মবোধক গান হচ্ছিল, তাই এখানে আমি আমার ভয়েসটা দিতে পারলাম। এখানে কি ভালো যে লাগছিল না পরিবেশটা, মানে আমাদের শহর থেকে একটু ভেতরে গেলেই কত সুন্দর, যে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কুমড়ো, লাউ শাক, লাল শাক, কত রকম সব হয়ে আছে। মানে দেখেই না মনটা কিরকম ভরে যায়। এই যে বলে না আমাদের ভারতবর্ষ সবুজে ঘেরা, সেটার পরিচয় বোধহয় এই দিকগুলো এলে খানিকটা বোঝা যায়। আমাদের শহর কলকাতাতে তো ইট কাঠ পাথরে এত ভরে গেছে যে আমরা ঠিক করে অক্সিজেনে নিতে পারি না, তো এই সবুজ দেখা তো দূরের কথা। যাই হোক, এবার আমরা চলে এলাম আমাদের কমপ্লেক্সে। এখানে এসেই দেখলাম এই পুচকেটা চোখে সানগ্লাস পরে কি পাকা পাকা কথা বলছে, উরে বাবা খুব মিষ্টি। আর এখানেও আমি আমার
ভয়েস দিতে হলো, কারণ এখানেও গান বাজছিল। বলে রাখি, আমাদের এই কমপ্লেক্সের এই ধরনের পিকনিক বহু আগে হতো, জানেন তো। তারপর মাঝে প্রায় 5-6 বছর সব বন্ধ হয়ে যায়, সব যে যা চলে যায় এখান থেকে। এখানে শুধু রয়ে গেছে কিছু বয়স্ক মানুষ আর তাদের তাদের ছেলে মেয়েদের স্মৃতি, কারণ ছেলেমেয়েরা সব বড় হয়ে বাইরে পড়তে চলে গেছে। এখানে আর তারা মানে সেইভাবে আসেনও না, বাইরে সেটেল হয়ে গেছে। তো এখানে আমরা আগে অন্য রকম পরিবেশ ছিল, মানে আমি আমার বিয়ের পরেও বলছি, পুরো অন্যরকম হই হই রই রই, সব কিছুতেই প্রোগ্রাম, সব কিছুতেই খাওয়া দাওয়া, অনুষ্ঠান, নাচ গান, হই হুল্লোড়। মানে মনেই হতো না যে এটা একটা কমপ্লেক্স, মনে হতো যেন সেই একান্নবর্তী পরিবার যেরকম হয় সেই রকম। তো সেই সব বন্ধ হয়ে যায় মাঝে, তারপর যাই হোক আবার শুরু হয়েছে। এটা দেখেও ভালো লাগলো, তবে শুরুটা যেরকম সুন্দর হয়েছিল শেষটা কিন্তু ততটাও সুন্দর হয়নি। কারণটা আমি বলছি একটু পরে। আর এখানে এদের বাচ্চাদের অঙ্ক দৌড় হচ্ছে। আচ্ছা, খেলার মধ্যে আপনারা একটাতেও রাইকে দেখতে পাবেন না, কারণ রাইয়ের যেহেতু সামনে পরীক্ষা, তাই রাই বেরোয়নি, ও ঘরে বসেই পড়ছিল। আর এখানে আমরা সব মহিলারা বসে মানে আড্ডা দিচ্ছিলাম, যাকে বলে। চ্যাটার্জি বাবুও এসেছিল, চ্যাটার্জি বাবু ওর মতন মানে। এবার মুশকিলটা হয়ে গেছে, আমার বরের যারা বন্ধুরা তারা এখানে অনেকেই থাকেন না, তো ফলে এই একটা অসুবিধেতে হয়ে গেছে ওর। ও বলতে গেলে ওর বয়সী যে একা পড়ে গেছে, তো ঠিক আছে, কিছু করারও নেই। আর এখানে বিস্কুট চায়েরও ব্যবস্থা ছিল, সাথে ছিল কমলা লেবু। আসলে শীতকালের পিকনিক কমলা লেবু ছাড়া মানে ঠিক জমে না। আর মানে যে যত পারো বিস্কুট খাও, এরকম ব্যাপার ছিল। আর খেলার শেষে ছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার কথাটা আমি বলছি, কেন বললাম যে শুরুটা যতটা ভালো হয়েছিল শেষটা ভালো হয়নি। আর ও বাবা, আবার কি হচ্ছে ঠিক করে? এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। আরে আরো আছে, এক ধরেই তো ফেলে যাচ্ছ। পুরো নাই খাপ, প্রত্যেকটি খাপ। বালতির সামনে তো। জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমাদের দীপাবলি হাউজিং কমপ্লেক্সে সেজেগুজে বেরোতাম। আমাদের হাউজিং কমপ্লেক্সে আজকে স্পোর্টস হচ্ছে, স্পোর্টসের পর পিকনিক হবে। আমরা সবাই আমরা 5টা করে বল বোতলে বালতিতে ফেলেছি। সবাই মোটামুটি প্রাইজ পাবে, যারা পারছে তারাও পাবে, যারা না পারছে তারাও পাবে। এই একটা করে লেবু, নানা রকম ধরনের আমাদের স্পোর্টস চলছে। কি করবে এটা নিয়ে এখন? এই মা বেরোবে না, একটু বসতে পারতো এখানে এসে, একটু দেখে চলে যেত। পুজো ওরে বাবা, পাঞ্জাবি। তুমি অন্য কিছু বলো, কিচ্ছু বলবে না, পুজো নিয়ে বলো একটা। না ও এখানে আমাদের চলছিল থ্রোয়িং দ্য বল। এখানে বেশ গোল করে আমরা খেলছিলাম, কিন্তু এখানেও আমি হতে পারিনি কিছু। আসলে হওয়াটা মানে জিতাটা মেন না, মেন হচ্ছে আনন্দ মজা। আর এবার বলি কেন শেষটা ভালো হয়নি, কারণ খাওয়ার যে প্রোগ্রামটা হয়েছিল, মানে খাওয়ার এত খারাপ খাবার ছিল, মানে কেউ আমরা খেতে পারিনি, এত বাজে খাবার। মানে আমি খাবার সম্বন্ধে এই ধরনের কথা কখনোই বলি না, কিন্তু একটা মানে ডাল ছিল মিষ্টি, তরকারি ছিল কাঁচা, চুলে ভর্তি, মাংসটা তো মানে কি বলবো, আর খাওয়ার সম্বন্ধে আর বললাম না। মানে আমরা কেউ খেতে পারিনি, এতটা খারাপ খাবার হবে সেটা কেউ বুঝতে পারিনি। যাই হোক, কিছু করার নেই, হয়ে গেছে এরকম। তো মধ্যে আমরা ভীষণ আনন্দ করেছি খেলাতে। হার জেতাটা তো মেন কথা নয়, মেন হচ্ছে আনন্দ করাটা। তো এই আনন্দ হয়েছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানে কিছুক্ষণের জন্য যেন আমরা সবাই ছোটবেলায় ফিরে গেছিলাম। সংসারের নানান কাজকর্মের মধ্যে তো এগুলো হয়ে ওঠে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। প্রথমটাই তো মুখ পুড়িয়ে দিলে গো আমার। এত বলতে আছে আগে থেকে, বল কনফিউজ হয়ে যাচ্ছে।
ভুলে গেছে খেলা। এই নিরুপমা, তোমার বাবাকে সবাই টার্গেট করেছে। তুমি সাবধান, বাবাকে হেলমেট পরিয়ে দাও। দেখেছো, এই দেখেছো, একবার তো ঢুকিয়ে নিয়েছে। তবে